আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস নিব। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই করোনাকালীন সময়ে আমরা কি করছি? অনেক সচেতন হয়ে গেছি, তাই না? সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আর কি হয়েছে, বাসায় যখন থাকছি তখন কিন্তু একটু একটু করে পড়াশোনা করছি। এই জন্য আমাদের পড়াশোনা যে ধারাটা কমে গেছিল সেটাও কিন্তু এখন আস্তে আস্তে সবার মধ্যে কি হয়েছে, আবার সচল হয়ে গেছে। আবার আমরা কি করছি, পড়াশোনা করছি। কেন করছি বলতো? কারণ আমাদের পরীক্ষা হচ্ছে, তাই না? সাপ্তাহিক হচ্ছে, দ্বিতীয় সময় আমরা শেষ করলাম, সামনে আমাদের বার্ষিক পরীক্ষা আছে। এই জন্য আমরা বেশি বেশি করে পড়াশোনা করবো। তার সাথে আমাদের টিউটোরিয়াল পরীক্ষা আছে। তোমরা যারা ঘরে আছো তারা সবসময় চেষ্টা করবে ঠান্ডা জাতীয় কোনো খাবার না খেতে। কারণ ঠান্ডা খাবার খেলে আমাদের কি হবে, বিভিন্ন রকম রোগ বালাই হতে পারে, যেমন সর্দি, জ্বর, এরকম টাইপের। এই জন্য আমরা সবসময় গরম খাবার খাবো। আর পারতপক্ষে পুষ্টিকর খাবার যেসব, সেগুলো খাওয়ার চেষ্টা করবো, যেন আমরা শরীরের মধ্যে শক্তি সঞ্চার করতে পারি এবং ভাইরাস থেকে রক্ষা পেতে পারি। যদি আমাদের শরীর দুর্বল হয়ে যায় তাহলে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আমরা ভাইরাসের সাথে লড়াই করতে পারবো না। এই জন্য আমাদেরকে আগে শরীরে শক্তি অর্জন করতে হবে, তারপরে ভাইরাসের মোকাবেলা করতে হবে। সবাই ঘরে থাকবো, এই কামনা করি। আজকে আমরা ক্লাস শুরু করব মা কবিতা দিয়ে, তাই না? আজকে আমাদের অধ্যায়ের নাম মা। মা না, মা নামটা তো একবারে ছোট্ট, এতটুকু একটা নাম, কিন্তু এই মায়ের কত গুণ, কত মধু মাখানো এই নামটা, সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে জানবো। আর এই মা প্রত্যেকেই কিন্তু মায়ের হলো ভূমিকাটা আমরা সবাই বলতে পারবো। কারণ হচ্ছে মা আমাদেরকে স্নেহ, মমতা, আদর, ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছে। এই জন্য আমরা মায়ের, তোমাদের যদি বলা হয় মা সম্পর্কে 5টা বাক্য লিখো, আমার মনে হয় না তোমরা 5টা বাক্য লিখতে পারবে, তোমরা 500 শব্দ লিখতে পারবে বা 500 বাক্য লিখতে পারবে। কারণ মা তার আপন মহিমায় নিজেকে উদ্ভাসিত করেছে। আজকে আমরা তাহলে মা কবিতা সম্পর্কে আলোচনা করব। তোমরা এই কবিতাটা পড়ার পরে যা যা শিখবে, শিখন ফলে আমরা দেখে কি কি শিখতে পারবো। তোমরা মা এর আদর ও ভালোবাসা সম্পর্কে জানতে পারবে। মা কেমন ভাবে আমাদেরকে আদর করে, ভালোবাসে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করে। তা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি? কারণ তার কাছ থেকে তো আমরা কি করি, লালন, আদর, স্নেহ মায়ের কাছে পাই। এই জন্য শৈশবে মা আমাদের যে গভীর মমতায় লালন পালন করে, সেটা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। একটু আগে বললাম না, তোমাদের যদি বলা হয় তোমরা অনায়াসে 500 বাক্য লিখে ফেলতে পারবে মা সম্পর্কে। মা এর ভালোবাসা পেলে সন্তানের দুঃখ বুঝে যায়, তা জানতে পারবে। দেখো, আমাদের অনেক সময় কি হয়, মনটা খারাপ হয়ে যায়, কষ্ট পাই, দুঃখ পাই, এই সমস্ত কিছু বুঝে যায়, দূর হয়ে যায় কিভাবে বলতো? মায়ের পরম স্নেহ, মায়ের ভালোবাসা পেলে কিন্তু সন্তানের যে কোনো দুঃখ কষ্ট বুঝে যায়, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। সন্তানের কাছে মায়ের মূল্য কেমন তা লিখতে পারবো। সন্তান, মা আর সন্তানের যে সম্পর্ক, সন্তানের মূল্য কতখানি মায়ের কাছে, সেই সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। তাহলে এখন তোমরা কি করবে বলতো? তোমরা চট করে খাতায় আলোচনা বিষয়গুলো তুলে নিবে। আলোচনা বিষয় উঠিয়ে নিবো আমরা এই কারণে, কারণ আমরা যখন পরবর্তীতে পড়তে যাবো তখন এখানে যে কি বিষয়ে আলোচনা করেছি সেই তথ্যগুলো আমরা এখানে পেয়ে যাবো। তোমরা খাতায় সবাই তুলে নাও আলোচ্য বিষয়। কবিতার নামকরণ, কবির জন্ম, কবির সাহিত্যকর্ম, কবির মৃত্যু, মা কথাটির তাৎপর্য, যাতনা শব্দটির অর্থ, কবিতার মূল ভাব। আজকে তোমাদের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নামকরণ। নামকরণ হচ্ছে কোনো বিষয়কে পরিচিত করে দেওয়া। আর কোনো, আমরা এর আগে দেখেছি যে নামকরণ হয়তো কারোর নামকে কেন্দ্র করে বা স্থানের নামকে কেন্দ্র করে নামটা হয়ে থাকে। বিশেষ কোনো জায়গার নামে কিন্তু নামকরণ হয়, বা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে নামকরণ করা হয়। আর নামকরণটা হচ্ছে পরিচয়। এই পরিচয়টা না থাকলে কিন্তু চিনতে পারবো না। ঠিক এই কবিতার নাম আজকে হয়েছে মা। আর মা কেন হলো সেটা আমরা দেখিনি। আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মা, মধুমাখা, মধু কেমন মিষ্টি, তার চাইতেও মিষ্টি মা শব্দটা।
মা বললে কি হয়, আমাদের অন্তর জুড়িয়ে যায়, আমাদের মনের মধ্যে একটা শান্তির জায়গা কোথায়, মায়ের কাছে। এই মা কথাটাকে বলা হচ্ছে মধুমাখা একটা নাম। মায়ের মমতা আমাদের চলার পথের পাথেয়, অর্থাৎ চলার পথে আমাদের কি হচ্ছে, সমস্ত ভূমিকা কিন্তু মা পালন করছে। মা আমাদেরকে পথ দেখাচ্ছে, জন্ম দিচ্ছে কে আমাদেরকে, মা। এবং মা আমাদেরকে লালন পালন করছে। প্রাথমিক শিক্ষাগুলো কে বলতো, মা। মায়ের কাছ থেকে আমরা প্রাথমিক শিক্ষা পেয়ে থাকি না, প্রত্যেকে কিন্তু আমরা প্রথম শব্দটা কিন্তু মায়ের কাছ থেকে শিখে থাকি। আর এই জন্যই বলা হচ্ছে চলার পথে পাথেয় হচ্ছে মা। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করে। অর্থাৎ ছোট যখন আমরা থাকি, আমরা যখন কি করতে পারতাম না, কি আমাদের ক্ষমতা ছিল না বিছানা থেকে নড়ার, আমাদের ক্ষমতা ছিল না নিজের হাতে খাবার, চলাফেরা করার, এই কোনো কিছু, ঘুমানোর, এই কোনো কিছু ক্ষমতাই কিন্তু আমাদের ছিল না। কিন্তু এই ভূমিকাটা পালন করেছিল কে, মা। মা আমাদেরকে গভীর মমতায় লালন পালন করেছে। মা পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ, এই শব্দের মধ্যে রয়েছে সকল সুখ। তাই এই কবিতার নামকরণ সার্থক, যথার্থ। কারণ হচ্ছে মায়ের মধ্যেই কিন্তু সমস্ত সুখ মানুষের লুকিয়ে থাকে। দেখো এই ছোট্ট শিশুটা মায়ের কোলের মধ্যে কি সুন্দর করে বসে আছে, তাই না? এই জন্য বলা হচ্ছে যে মায়ের কাছে সমস্ত সুখ, আমাদের সমস্ত সুখ রয়েছে কার কাছে, মায়ের কাছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নামকরণ সার্থক। এখন আসি আমরা কবি পরিচিতি সম্পর্কে, তাই না? আমাদের মা কবিতাটা কে লিখেছে বলতো? মা কবিতাটা লিখেছে কাজী নজরুল ইসলাম। মা কবিতার কবির নাম কি, কাজী নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জেনে নিই। 1899 সালের 25শে মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। তাহলে কত সালে জন্মগ্রহণ করেছে? 1899 সালে। কত তারিখে? 25শে মে। কোথায়? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তাহলে আমরা জন্ম এবং সালটা এবং কোথায় জন্মগ্রহণ করেছে সেটা মনে রাখার চেষ্টা করব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তিনি তো আমাদের জন্য অনেক কিছু লিখেছে, তাই না? তার সাহিত্য কর্ম বা তার কর্মজীবন ছিল অনেক প্রসারিত, অনেক সমৃদ্ধশালী। তিনি একাধারে ছিলেন কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার, সঙ্গীত শিল্পী। অর্থাৎ তিনি তার প্রতিভা দিয়ে সমস্ত দিকে ছড়িয়ে রয়েছেন। কবি, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন তোমাদের জন্য, প্রাবন্ধিক, প্রবন্ধ রচনা করেছেন, সাংবাদিকতা করেছেন, সুরস্রষ্টা, আবার কি করছে, গীতিকার, আবার নিজের কিন্তু সঙ্গীত শিল্পী। তিনি নবযুগ ও ধূমকেতু সহ আরো অনেক পত্রিকা সম্পাদক ছিলেন। মা কবিতাটি ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাদের আজকে পাঠ্য মা, এই কবিতাটা কিন্তু সংকলিত, অর্থাৎ সংক্ষেপে দেওয়া আছে, আরো কিন্তু এর অংশ আছে। আমাদের যে পাঠ্য সেটুকু কিন্তু সংক্ষিপ্ত করে তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে যেটা মূল গ্রন্থ, সেটা হচ্ছে ঝিঙে ফুল। সেই ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে মা কবিতাটা নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের জাতীয় কবি। তাহলে বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। তার কিন্তু আর একটা পরিচয় আছে, তাকে বলা হয় বিদ্রোহী কবি। তিনি একাধারে বাংলাদেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি। এই বিষয়গুলো একটু মনে রাখবে তোমরা। তাহলে আমরা এবার একটু কবিতার প্রথম অংশ পড়ে নিই। দেখো, মা লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথা এত সুধা মেশা নাই। বলছে যেখানে দেখি যাহা, যাই দেখি না কেন, মায়ের মতন আহা, মানে মায়ের মতন কিছুই হতে পারে না, একটি কথা এত সুধা মেশা নেই। মানে এই কথার মতো আর কোথাও কিন্তু এত সুধা, বলছে যে অমৃত, সেটা মেশা নেই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেউ পাইবে না কোথায়। বলছে মা যেভাবে আমাদেরকে ভালোবাসে, আদর করে, যত্ন করে, এরকম আদর সোহাগ ভালোবাসা আমরা কোথাও কিন্তু পাবো না। তাই বলা হচ্ছে কোথাও কোনোখানে এখানে এরা পাবে না। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান। পড়ান হচ্ছে অন্তর। আমার মায়ের কোলে যখন আমরা শুয়ে যাই তখন কি হয়, সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর মায়ের মুখ দেখে, মায়ের কোলে শুয়ে কিন্তু আমাদের পড়ানটা জুড়িয়ে যায়। মায়ের শীতল কোলে সকল যাতনা কোলে, কত না সযোগে মাতা বুকটি ভরায়। সোহাগে আমাদের কি করছে, বুকটি ভরিয়ে রাখছে।
অর্থাৎ মা হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেখানে কি করা হচ্ছে, মা তার আদর ভালোবাসা স্নেহ দিয়ে আমাদেরকে জড়িয়ে রেখেছে। যখন আমরা পাঠশালাতে যাই, সেখান থেকে যখন আমরা ফিরে আসি, তখন মা কিন্তু অনেক আদর যত্নে আমাদেরকে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে, যে আজকে অনেক পড়াশোনা করেছো তাই না, এরকম বলে না? তোমরা যখন স্কুল থেকে আসো তখন কি করে মা জিজ্ঞাসা করে, আজকে কি স্কুলে অনেক পড়া হয়েছে, অনেক কষ্ট হয়ে গেছে, এরকম করে বলে না? ঠিক সুন্দর করে সুধা মাখানো মুখে আমাদেরকে আদর করে খাইয়ে দেয় এবং পড়ালেখার খোঁজ খবর নেই, আবার মা আমাদেরকে সুন্দর করে পড়িয়ে স্কুলে পাঠায়। এই জন্য বলছে যে মা হচ্ছে দিবানিশি আমাদেরকে সঙ্গ দিচ্ছে, আমাদেরকে সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিচ্ছে। আর মা হচ্ছে এমন একটা জায়গা, যতই আমার দুঃখ কষ্ট থাক, মায়ের কাছে গেলে কিন্তু মাকে বললে মনে হয় সবকিছু আমাদের হালকা হয়ে যাচ্ছে। তাই বলা হচ্ছে সব দুঃখ সুখ আশিসে, মায়ের আশিসে কি হয়, ভুলে যায়। মায়ের আশিসে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়, কারণ মায়ের আশিসে এই সমস্ত কিছু দূর হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাইলাম যে কাজী নজরুল ইসলাম এত সুন্দর একটা আমাদের জন্য কবিতা লিখেছে। তাহলে এই যে গুণী কবি, তিনি কত সালে মারা গেছে সেটা আমাদের একটু জানা দরকার। তাহলে আমরা দেখে নিই, কাজী নজরুল ইসলাম 1976 সালে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1976 সালে মৃত্যুবরণ করেছে। এখন আমরা আসি মা কথাটির তাৎপর্য কি, এই তাৎপর্যটা আমরা জেনে নিব। আমাদের প্রত্যেকের জীবনে মা শব্দটি অতি প্রিয়, অনেক প্রিয়। মায়ের কাছে পৃথিবীর সমস্ত সুখ দুঃখ সমস্ত কিছু কি হয়ে যায়, দুঃখটা দূর হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে সন্তানের কাছে মা পৃথিবীর সবচেয়ে আপনজন। এরকম আপনজন কিন্তু আর কারণ কেউ হতে পারে না। হতে পারে বলো, আমাদের বন্ধুর প্রয়োজন আছে, আমাদের ভাই বোনের প্রয়োজন আছে, যেটাই হোক না কেন, মায়ের মতো এত আপনজন আর কেউ নাই। একমাত্র মায়ের কিন্তু সন্তানের দুঃখ কষ্ট বোঝে, তাই না? আমাদের যদি কোনো কষ্ট হয়, দুঃখ হয়, আমরা কিন্তু কারো কাছে যেটা বললে সমাধান পাবো না, কিন্তু দেখবা মাকে যখন যে বলবো, মা যেভাবে হোক এইটা সমাধান করে দিবে। তাই বলা হচ্ছে মা হচ্ছে সবচেয়ে আপনজন। মা কবিতাটিতে কবি মায়ের গুণগান গেয়েছেন। মায়ের আদর, মায়ের আদর মমতা ভালোবাসা পৃথিবীতে আর কারো কাছে পাওয়া যায় না। মা যেমন ভালোবাসে, এইরকম ভালোবাসা তুমি পৃথিবীর অন্য কারো কাছে কোনো অর্থের বিনিময়ে বলবো, কোনো জিনিসের বিনিময়ে পাবে না। অর্থাৎ মায়ের মতো যে আদর ভালোবাসা সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। জীবনের প্রতিটি ধাপে মায়ের আশীর্বাদে সন্তানের সাফল্য আসে। প্রত্যেকটা ধাপে আমরা যখন পরীক্ষা দিতে যাই, তখন কি করি, মায়ের কাছে বলে যাই, মা আমার জন্য দোয়া করো। দোয়া যদি নাও বলা হয়, মা নিজের মতো করে কি করে, সন্তানের জন্য প্রার্থনা করে, আশীর্বাদ করে। আর তার আশীর্বাদে সন্তান কি হয়, সফলতা তার জীবনে আসবে। যে মায়ের মাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মায়ের আশীর্বাদ থাকলে সে সন্তানের মঙ্গল অবশ্যই হবে। তাই এমন মমতাময়ী মায়ের প্রতি আমাদের সকলের আন্তরিক শ্রদ্ধা সম্মান প্রদর্শন পূর্বক গভীরভাবে ভালোবাসা উচিত। অর্থাৎ আমাদের এই যে মাকে আমরা কি করতে হবে, আমাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। কেন এটা আমাদের উচিত হবে, কারণ হচ্ছে তিনি তার সমস্ত কিছুতে সন্তানের মঙ্গল কামনা করে। তাই গভীরভাবে কাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে মায়ের মা কথাটির তাৎপর্য কত, তাই না? যাতনা শব্দটির অর্থ কি? কবি কাজী নজরুল ইসলাম রচিত মা কবিতা, তাই না? এই কবিতায় কবি যাতনা শব্দ, মা কবিতায় কবি কি বলেছে, যাতনা বলে একটা শব্দ উল্লেখ করেছে। যাতনা শব্দের অর্থ যন্ত্রণা, কষ্ট। আর এই যন্ত্রণা কষ্ট কিভাবে দূর হয়ে যায়? মা যদি মা বলে ডাকি, এই মায়ের কাছে গেলে সমস্ত যাতনা কি হয়, ভুলে যায়। তাই বলা হয় সকল যাতনা গুলি মায়ের কোলে যে ভুলে যাই। আমরা মায়ের কাছে গেলে সমস্ত যাতনা আমরা ভুলে যাই। এখন আমরা আসি কবিতার মূল ভাবে।
এতক্ষণ আমরা তো মা কবিতা সম্পর্কে আলোচনা করলাম যে মা আমাদের কিভাবে যত্ন করে, কিভাবে আমাদের খাইয়ে দেয়, পরিয়ে দেয়, লালন পালন করে, সমস্ত জানলাম। তাহলে আমরা কবিতার মূল ভাবে দেখতে পাই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত মা কবিতা কি। এই কবিতায় কবি মায়ের গুণগান গেয়েছেন। কে গেয়েছে? কবি গেয়েছেন। কার গুণগান গেয়েছেন? মায়ের গুণগান রয়েছে। পৃথিবীতে মা হচ্ছে সবচেয়ে প্রিয়জন। আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথের পাথেয়। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করে। ভালোভাবে লেখাপড়া করে সফল হলে মা কি হয়? অনেক খুশি হয়, তাই না? আমাদের উচিত মা আমাদের যেভাবে মানুষ করতে চায় মায়ের কথা মতো চলা, মাকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং মাকে অনেক অনেক করে ভালোবাসতে হবে, তাই না? অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের সকল দুঃখ মুছে যায়। তাহলে মায়ের যদি আশিস পায়, মায়ের ভালোবাসা, শ্রদ্ধা, মাকে যদি ভালোবাসে, তাহলে মা আমাদের কি করবে? আশীর্বাদ করবে। আর এই আশীর্বাদে সকল দুঃখ আমাদের মুছে যাবে। ছোট্ট সোনামণিরা, তোমরা তো বাসায় আছো, তাই না? বাসায় তাহলে কি করতে হবে? কি পড়তে হবে। আর পড়তে গেলে আমরা বইয়ের মধ্যে অনেক শব্দ পাই, তাই না? নতুন নতুন শব্দ। এই শব্দগুলোর অর্থটা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে আজকে আমরা শব্দের অর্থ জেনে নিই। সুধা, সুধা মানে অমৃত। অমৃত যেটা অনেক স্বাদ, যার স্বাদ ভোলা যায় না, অমৃত নয়, তাই বলা হচ্ছে সুধা মানে অমৃত। ঘেরিলে, দেখিলে। ঘেরিলে অর্থ দেখিলে। পরাণ, পরাণ অর্থ কি বলতো? প্রাণ। তোমরা অনেকে প্রাণ বলো, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরাণ শব্দের অর্থ প্রাণ। যাতনা, কষ্ট, যন্ত্রণা বা কষ্ট। ছিনু, ছিলাম। ছিনু অর্থ ছিলাম। তোমরা তাহলে নতুন শব্দের অর্থগুলো জেনে নিলে, তাই না? এবার আছে সমর্থক শব্দ। তোমরা অনেক শব্দের একাধিক অর্থ থাকে, যাকে বলা হচ্ছে সমর্থক শব্দ। এই সমর্থক শব্দ আমরা অনেক পড়েছি, তাই না? আরেকবার পড়ে নিই এবং এর অর্থগুলো জেনে নিই। দরিয়া, পারাবার বা পাথার। দরিয়া, পারাবার, পাথার। পণ, প্রতিজ্ঞা, সংকল্প। পণ, প্রতিজ্ঞা, সংকল্প। অবনী, পৃথিবী, দুনিয়া। বোম, আকাশ, নব। পল্লী, গ্রাম, গা। পল্লী, গ্রাম, গা। তোমরা এই শব্দ ছাড়াও আরো কিছু শব্দ পাবে, যেগুলো তোমরা লিখতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ কি করলে? মা কবিতাটা অনেক চমৎকার করে বুঝে নিলে, তাই না? আশা করি তোমরা মূল্যায়নের উত্তরগুলো খুব সুন্দর করে দিতে পারবে। তাহলে আমার সাথে সাথে সবাই মূল্যায়নের উত্তরগুলো মুখে মুখে বলো তো। আমাদের সবার জীবনে মা কথাটি কেমন নাম? কেউ বলতে পারছো? তোমরা নিজেরা বলো তো। মা কথাটি কেমন নাম? মধুমাখা নাম, তাই না? আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মায়ের আশিস পেলে সন্তানের কি ঘুচে যায়? কি ঘুচে যায় আমরা জানলাম যে সকল দুঃখ ঘুচে যায়। তাহলে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ ঘুচে যায়। ভালো লেখাপড়া করলে কে খুশি হন? অবশ্যই মা খুশি হন, তাই না? ভালো লেখাপড়া করলে মা খুশি হন। শৈশবে মা আমাদের কেমন করে লালন পালন করে? শৈশবে মা আমাদেরকে অনেক আদর যত্ন করে লালন পালন করে, তাই না? তাহলে আমরা শব্দের প্রশ্নের অর্থগুলো জেনে নিলাম, উত্তরগুলো আমরা এখন নিজেরা মুখে মুখে বলতে পারবো। তোমাদের আগামী দিন এর উপরে টপ প্লেস নেওয়া হবে। টপ প্লেসে পড়াটা খুব সুন্দর করে তোমাদের নোটে অথবা খাতায় তুলে নাও। দেখো তোমাদের যে নোট দেওয়া হয়েছে সেখান থেকে 5, 6, 7, 9, 10, 11 পড়বে। আর দরখাস্ত করবে বিলম্বে বেতন পরিশোধ করার জরিমানা মকুবের জন্য প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখবে। তাহলে এই পড়াটা খুব সুন্দর করে খাতায় তোমরা উঠিয়ে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় পড়াশোনা করো, কারণ আমাদের আগামীতে কি আছে? বাংলা সাপ্তাহিক আছে, তাই না? একটু ভালো করে আমরা পড়াশোনা করবো এবং পরীক্ষায় খুব ভালো করে লেখার চেষ্টা করব। আর আমাদের বইটা, পাঠ্য বই যেটা, সেটা অবশ্যই খুব ভালো করে পড়বো। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।